সে ফাসেক হয়ে যাবে। কি হবে? সে ফাসেক হয়ে যাবে। আমার হকের উপরে, হকুল্লাহর উপরে আমার নবী হকুল রাসূলকে আমি প্রাধান্য দিয়ে বলছি, আমার কেউ যদি নামাজ কাজা করে, নামাজ যদি না পড়ে, ঈমান এনেছে ঠিকই, কিন্তু সে কাফের হবে না, বরং সে ফাসেক হয়ে যাবে। আর যে ব্যক্তি আমার নবীর স্থূল পরিমাণ যদি হুজুরকে অপমান করে, হুজুরকে যদি অবমাননা করে, তাহলে সেই ব্যক্তি ফাসেক হবে না, বরং সেই ব্যক্তি মহত্বের ভিতরে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখছেন, নামাজ পড়ে নাই সে ব্যক্তি হবে ফাসেক। সে ব্যক্তি কি হবে? ফাসেক হয়ে যাবে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়া, মান নিয়া বেয়াদবি করবে, আদবের পর খেলাফ দেখাবে, সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে বেয়াদবি করা যাবে কি? যাবে না। হুজুরের সাথে কেউ যদি বেয়াদবি করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? চিল্লা বলেন, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খবরদার, হুজুর নিয়ে কথাবার্তা বলতে সাবধান, আচার আচরণ করতে সাবধান। ঈদে মিলাদুন নবী হবে না সিরাতুন নবী নিয়ে যারা বাড়াবাড়ি করেন, যারা হুজুর মাটির তৈরি না নূরের তৈরি নিয়ে বাড়াবাড়ি করেন, আপনারও জানতে আপনি হুজুরের সাথে বেয়াদবি করছেন আর আপনার ঈমান চলে যাচ্ছে। ঠিক না? এই কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের কাজটা কি? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ। শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এসে বলল, কি বলল? হে আমার কওম, হে আমার জাতি, তোমরা রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কাওম ইত্তাবিউল মুরসালিন, তোমরা সবাই রাসূলের অনুসরণ করো, তার ইত্তেবা করো, তারে মেনে নাও। সুবহানাল্লাহ। তার মানে আমাদের কাজ হচ্ছে হুজুরের উপরে ঈমান আনা এবং হুজুরকে মানা, হুজুরের ইত্তেবা করা। ঠিক কি না? এটাই তো আমাদের কাজ, এটাই তো হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমরা সেই কাজটি না করে আমাদের মূল জায়গা থেকে আমরা ছিটকে পড়ে গেলাম। আমরা মহত্বের ভিতরে কাফের হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, মুশরিক হয়ে যাচ্ছি। আমরা নিজেও জানি না আমরা কি হয়ে যাচ্ছি। এর থেকে যদি মুসলমানেরা আমরা যদি সচেতন না হই, তাহলে হাজারো সেজদা দিয়া কোফাল কালা করেন না কেন, প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন না কেন, আওয়াবিন পড়েন কেন, ইশরাক পড়েন না কেন, সকল কিছু আনতাহবাতা আমালুকুম, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। ঠিক না ভাই? মনে রাখতে হবে, এটা সেই মাস, যে মাসটি আসলে কত মানুষ কাফের হচ্ছে, কত মানুষ রাসূলের সাথে বেয়াদবি করছে না ভাই? নিজেরাও জানতে করছে। এই সমস্ত হুজুরকে নিয়ে বাজে কথাবার্তা, পেশাল কথাবার্তা, ইখতিলাফি কথাবার্তা না বলে এই মাস থেকে শিক্ষা নেব। হুজুর এই মাসে আগমন করেছে, হুজুর এই মাসে আগমন করেছে। হুজুরের আগমনটা কেন, কি জন্য, সেই কারণটা খুঁজে আমরা এর থেকে জ্ঞান অর্জন করে আমরা হুজুরকে অনুসরণ করব, আশিক রাসূল হয়ে যাব। আমরা একজন হুজুরের মহব্বত নিয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমরা কেন হুজুরের কাজটা কি, হুজুর কেন পাঠালেন আল্লাহ, কেন অনুসরণ করব, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে সবচেয়ে বড় সাফল্য অর্জন করলো। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো, মেনে নিল, তার চাইতে বড় সফল এই পৃথিবীতে আর কেউ হতে কেউ পারবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছে, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আযীম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানে আযীম মানে কি। আল্লাহ এর চাইতে বড় শব্দ আর কি হতে পারে? আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো, মানলো, সে তার চাইতে বড় সফলতা আর কেউ অর্জন করতে সম্ভব হবে না। সেজন্য আল্লাহ রাসূলকে অনুসরণের মধ্যেই রয়েছে সকল কল্যাণ, হুজুরকে মানার মধ্যেই রয়েছে সকল সফলতার একমাত্র মূল চাবিকাঠি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণের মাধ্যমে সব সফল হয়ে গেছে, হয়েছে না? বিদুইন লোকগুলো, যাদের ঘর নাই বাড়ি নাই, এগুলো সব গোটা বিশ্ব শাসন করে। সুবহানাল্লাহ। কার অনুসরণ করে? হুজুরকে অনুসরণ করে সব
বিদয়ী লোকগুলো যাযাবর গুলো এক একজন হয়ে গেলেন আল্লাহর আরশের মেহমান হয়ে গেলেন, আল্লাহ পাকের সবচাইতে বড় সম্মানিত ব্যক্তি হয়ে গেলেন, তারা খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, তারা আমিরুল মুমিনিন হয়ে গেছেন না হয়ে গেছেন। সেই রাসূলকে অনুসরণ করলেই একজন মানুষের সফলতা, সেই রাসূলকে অনুসরণ না করলেই একজন মানুষের ব্যর্থতা ফুটে উঠবে। কোন সন্দেহ আছে কি? কোন সন্দেহ নাই। হুজুরের নামই হচ্ছে কি? মোহাম্মদ। হুজুরের নাম কি? মোহাম্মদ। আরেকটা নাম আছে, আরেকটা নাম কি? সেটাও কোরআনে এসেছে, আর মোহাম্মদও কোরআনে এসেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আহমদের নাম নিয়ে কিভাবে তাওরাতের ভিতরে অন্যান্য গ্রন্থের ভিতরে হুজুরের নাম এসে আহমদ। আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আর স্মরণ করো। দেখছেন হুজুরকে নিয়ে যত আয়াত আছে সব স্মরণ করো। সুবহানাল্লাহ। ইতিহাস স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ঈসা আলাইহিস সালাম, তার সেই সময়ের কথা। তিনি বলেছিলেন তার কওমকে, হে বনী ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাওরাতের সত্যতা প্রদানকারী কে করে? ঈসা আলাইহিস সালাম। কে বলছে? ঈসা আলাইহিস সালাম বলল, হে আমার কওম। তার কওম কারা? বনী ইসরাঈল। বলল, হে বনী ইসরাঈলেরা, আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ হয়েছি, তাওরাতের সত্যতা পোষণকারী। আমি তোমাদেরকে সংবাদদাতা হিসেবে, যিনি আমার পরে আসবেন একজন রাসূল। সুবহানাল্লাহ কইবেন না? আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। তার নাম কি? তাওরাত। সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাসূলের নাম এসেছে। সমস্ত কিতাবে আখির নবীর কথা আসছে না? তাওরাত বড় কিতাব না কোরআন বড় কিতাব? কিতাব বড়, কিন্তু এমনি বাস্তবে অবয়ব কোরআন কত পারা, তাওরাত কত পারা? তাওরাত কত পারা? 1000 পারা। তাওরাত কত পারা? 1000 পারা। আর কোরআন মাত্র। তাওরাত উপরের দিকে যদি আমরা হাত দিয়ে গনে 1 হাত 2 হাত 3 হাত, তাহলে উপরের দিকে 10 হাত উঁচা, আর সাইডে 1 হাত 2 হাত করে যদি সাইডে গনেন তাহলে কয় হাত? 10 হাত। উপরে 10 হাত, সাইডে 10 হাত, কয় হাত হলো? 20 হাত। আর পারা কয়টা? 1000 পারা। এখন আসমানি গ্রন্থের মর্যাদা হিসাবে মানুষের মৌলিক এই দুনিয়া এবং আখিরাতের সংশোধন, সংযোজন, বিয়োজন, সফলতা, ব্যর্থতা এবং নাজাতের উসিলা হিসাবে যত পথ এবং মত আল্লাহ তাআলা দিয়েছেন, তার সবচাইতে বেশি গ্রহণযোগ্য, সবচাইতে বেশি উল্লেখযোগ্য, সবচাইতে বেশি হেফাজতের যোগ্য কিতাব হচ্ছে কোরআন কারীম। সুবহানাল্লাহ। যা নাযিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আরেক জুমায় কথা বলবো। হুজুরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কয়টা? কয়টা নিয়ামত দিয়েছেন? কয়টা দিছে? এগুলা আরেক জুমায় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় বলে। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন কিভাবে? আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ অর্থ কি? সবচেয়ে বড় প্রশংসিত যার নাম, তার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আনা আহমদ, আমি আহমদ। সুবহানাল্লাহ। আনা মুখাফফি, আল্লাহু আকবার। আনা মুখাফফি, মুখাফফি। আনা আল-হাশির, আনা নাবিয়্যুত তাওবা, আনা নাবিয়্যুর রাহমাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি সর্বশেষ, আমি জমায়েতকারী, আমি তাওবার নবী, এবং আমি হলাম আনা নাবিয়্যুর রাহমাহ, আমি হচ্ছে রহমতের নবী। সুবহানাল্লাহ। হুজুর নিজের পরিচয় নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন প্রশংসিত! গোটা পৃথিবী তার প্রশংসা করে। শুধু মুসলমানেরা করে? কথা কন, শুধু মুসলমানেরা করে? অমুসলিমেরা করে না? মুসলমানেরা করে না? চন্দ্র সূর্য করে না? গ্রহ নক্ষত্র করে না? আকাশ বাতাস সব তার প্রশংসা করে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এর চাইতে বড় প্রশংসিত মানুষ, প্রশংসিত মহামানব আল্লাহ তাআলা আরেকটাও সৃষ্টি করেন নাই। আল্লাহর পরে যার স্থান
তার নাম হচ্ছে মুহাম্মদুর